আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাটলো। আমার পুরো পরিবার নিয়ে আসলাম এবং আল্লাহর রহমতে প্রতি বছরে আমি বা আমার বউ বাচ্চা নিয়ে আসি এই আমাদের জাতীয় মসজিদে নামাজ পড়ার জন্য। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া। আগামীতে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে এসে নামাজ পড়বো। আমার ওয়াইফ আছে, আমার 3 ছেলে আছে, আমার ভাইস্তা আছে। আসলে আমরা প্রতি বছরে এখানে নামাজ পড়ি, সবসময় ভালো লাগে। এবং আমরা, আমার হাজবেন্ড, আমার বড় ছেলে, আমার 2 যমজ ছেলে, এটা আমার ভাই দেবরের ছেলে, আমার ভাইস্তা। তো সবসময় আমরা নামাজ পড়ি, সবসময় আমাদের একটা হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে যে ঘুম থেকে উঠি ঈদের দিন আমরা আসবো এখানে জাতীয় মসজিদে আসবো, নামাজ পড়বো, সবার সাথে ঈদ মোবারকের বিনোদন করব, আদান প্রদান করব। এটাই তো আসলে ঈদ। আমরা তো সবসময়ই চাই যাতে মানে সবসময় শান্তি রক্ষাভাবে আমরা ঈদ পালন করতে পারি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সবসময় সুখভাবে শান্তিতে আমরা ঈদ পালনটা করতে পারি। দেশবাসীর উদ্দেশ্যে সবসময় আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবো, আছি। এবং অবশ্যই চাইবো যে সামনেও যাতে ভালো থাকে। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অবশ্যই তাকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের দেশ যাতে সুস্থ সুন্দর ভালো একটা সংস্থা থাকে এবং ভালোভাবে ঈদটা পালন করা হয়, সেই ব্যবস্থাটা যাতে উনি অবশ্যই দেখে। এবং রাস্তাঘাটে যে মেয়েদেরকে নিয়ে যেই যেই মানে একটা দুর্ঘটনাগুলো ঘটতেছে, এটা যাতে কম হয়ে যায়, এটাই ওনার কাছে আবেদন। খুব আনন্দ লাগছে এবং আমরা প্রতি বছর আমরা নামাজ পড়তে আসি জাতীয় মসজিদে, পরিবার নিয়ে আসি, কখনো আমরা আলাদা আসি না। রোজার ঈদ বলেন আর কোরবানি ঈদ বলেন, আমরা প্রত্যেক বছর প্রথম নামাজে আমরা সবাই পরিবার সহ আসি। এবং বলতে পারেন যে এটা আমাদের রীতি, আমাদের নিয়ম, প্রত্যেক বছর একসাথে আসতে হবে, কেউ কখনো আলাদা আসতে পারবে না। প্রত্যেক দিন প্রত্যেক ঈদের সময় সকালে উঠতে হবে, উঠে পরিপাটি হয়ে পরিবার নিয়ে আসতে হবে নামাজ পড়তে, একা নামাজ পড়া যাবে না। এটা আমাদের একভাবে নিয়ম বলতে পারেন, পুরান ঢাকার ঐতিহ্য যেটাকে বলে। এবং ভাল লাগে সবাইকে নিয়ে নামাজ পড়তে আসলে, উৎফুল্ল লাগে, একা লাগে না। এটা সবচেয়ে বড় বিষয়, যেটা এখনের সমাজে দুর্লভ হয়ে যাচ্ছে, যে পরিবার ছাড়া, পরিবার থেকে দূর, পরিবার থেকে আলাদা আলাদা, সবাই নিজের মতো আছে, বাট আমরা আমাদের পরিবার নিয়ে আছি। এটাই সবচেয়ে বড় বিষয়, যেটা আমরা এখন ধরে রেখেছি। সবার উদ্দেশ্যে ঈদ মোবারক, জাতির উদ্দেশ্যে সবার জন্য ঈদ মোবারক। এটা একটা কঠিন অনুভূতি যে বাবা মার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের দিন বাবা মার সাথে এসে নামাজ পড়াটা, এটার অনুভূতি আসলে এটা প্রকাশ করা সম্ভব না। মানে অনুভূতিটা বলবো অমায়িক একটা অনুভূতি, এবং সবাইকে বলতে চাচ্ছি ঈদ মোবারক। এটা আসলে মাফ করা যাবে না, এটা মাপকাঠিতে কোনোভাবে মাফ করা যাবে না। আমার মা বাবাকে আমি আমার দুনিয়ার সব কিছু দিয়ে বোঝাতেও পারবো না আমি কতটুকু ভালোবাসি তাদের। আমি দুজনকে অনেক ভালোবাসি। আমার অনুভূতিটা খুবই ভালো, কেননা আমার আব্বু আমাদের প্রতি বছরই আমাদের এই জায়গায় আনে, এবং আমার আম্মু যেহেতু আমাদের সাথে নামাজ পড়ে, তাই আমরা প্রতি বছরই বাইতুল মুকাররমে নামাজ পড়ি আমাদের জাতীয় মসজিদে। এবং এই অনুভূতিটা কোনোদিনও বোঝানো যাবে না। এবং আমার আব্বু আর আম্মুকে, আমরা দুই ভাই যেহেতু টুইন্স, আমরা দুই ভাই খুবই ভালোবাসি। আমার বড় ভাইকেও আমরা অনেক ভালোবাসি। এবং আজকের এই দিনটা আমার আব্বুর কারণে এত সুন্দর হচ্ছে। আমার আব্বুকে সবচেয়ে থ্যাংক ইউ বলতে যাচ্ছি আমি। জি, আমি প্রতি বছরই আমার বাচ্চা, স্বামীসহ এদের জন্য পাঞ্জাবি সিলেক্ট করি একই কালারের। এবং আমি তাদের সাথে অ্যাড হওয়ার এবং এক হওয়ার চেষ্টা করি, কিন্তু অতটা হওয়ার চেষ্টা হয় না, অনেকটাই গ্যাপিং হয়। কিন্তু তাদের 3 জনকে আমি সবসময় একসাথে করার চেষ্টা করি, মিল করার চেষ্টা করি। এবং আমরা ঈদটাকে পুরোপুরি 7 দিন উদযাপন করার খুব চেষ্টা করি। যত কিছুই হোক, ফ্যামিলি তো ফ্যামিলি।